আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটু অন্যভাবে সিম ভর্তা করব। এজন্য দেখেন এখানে জালি জালি সিম নিয়েছি। সিমগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সিমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, সবগুলো একটু সিমের সঙ্গে মাখিয়ে নেব। সিমের সঙ্গে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সিমগুলো কড়াইতে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। জালটা মিডিয়াম আঁচে রেখে সিমগুলো ভাজতে হবে, তাহলে সিমগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। সিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো সিম উঠিয়ে নেব। সিম ভাজা শেষ। এবার ওই তেলে রসুন আর শুকনো মরিচ একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। রসুন আর শুকনো মরিচও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সবগুলো উঠিয়ে নেব। এখানে আমি সিম ভাজা, কাঁচা পেঁয়াজ, ভাজা রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু লবণ দেব। আগে থেকে যেহেতু লবণ দেওয়া হচ্ছে, এই জন্য কিন্তু পরবর্তীতে লবণ অল্প দিতে হবে। শুকনো মরিচটা খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো মরিচ, রসুন আর কাঁচা পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে কষলাতে হবে। যত ভালো মাখানো যাবে তত ভালো কিন্তু ভর্তাটা মজা হবে। সব শেষে ভর্তার ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ভর্তা তৈরি করতে পারেন। সিমের একভাবে সিদ্ধ ভর্তা না খেয়ে এভাবে ভাজি করে ভর্তা তৈরি করলে কিন্তু আসলে অনেক মজার হয়। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এমন মজাদার আর লোভনীয় ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।